বিমালা মানের ভিডিওতে দেখছি এরমের জঙ্গলের মধ্যে ঢুকে এরম বনসনের ফুল দিয়ে একটু মুকুট বানাইয়ে মাথায় দেয়, তাই মুই এবার সুন্দর মতো একটু মুকুট বানাইছে এই মাথায় দিলাম, এই ছবি তুলবো এ এ এই পড়ে গেছে ঝুলা। যাই হোক রাহেন ঘটনা একটু খুললে কইতেছি। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, খবরটি কেমন আছেন? আশা করি ভালোই আছেন আর মুই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কালকে মোরা গেছিলাম মোগো কুয়াকাটার একটা সুন্দর টুরিস্ট স্পটে, তাই লন আমি একটু দেখাইয়ে নি কমে কমে গেছি কি কি করছি সবকিছু। মনুরা রেডি তো? কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার লাগে অবশ্যই মোগো লাগবে বোট বা বড় সড়ো নৌকা। যেহেতু মোগো নদী পথে যাওয়া লাগবে হেলে কিন্তু মোগো বোট বা নৌকা লই যাওয়া লাগবে। আর আমি যাওয়ার কাল দেখতে আসলাম যে বোট গুলো কেমনে নদী দিয়ে উপরে উঠায়, এরকম রেল লাইনের মতো করা আছে, সেইগুলো দিয়ে বোট গুলারে উপরে উঠায়। প্রথমবার দেখলাম এরকমের জিনিস। এরপর দেখলাম এই যে বেটারা মাছ ধরতে আছে এরকমের গড়া দিয়ে, এইগুলার কয় গড়া, এরকমের গড়া দিয়ে বেটারা সুন্দর মতো মাছ ধরতে আছে। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর উপভোগ করতে করতে কিন্তু মোরা হুমকির দিকে আগাইতে আসলাম। এরপরে কাল দেখলাম কতগুলো বক এককালে নদীর পাশে এককালে খাড়াই গেছিল মাছ খাওয়ার লাগিয়া। ওরা কিন্তু আবার শর্টকালেই গেছিলাম যেটা দিয়ে বক মারে, কিন্তু অনেকগুলো ট্রাই করার পর মোরা একাও ধরতে পারি নাই। যাই হোক এই বক্সক দিয়ে মোরা ধরবো হরিং, এই হরিং এর গোস্তি দিয়ে মোরা আজকে ভাত খামো। তাই প্রথমবার এরকমের নদী পথে ভ্রমণ করতে যাইতেছি, মোটামুটি ভালোই লাগতে আছে। তাই দেখতে দেখতে আর পডর পডর করতে করতে কিন্তু মোরা সুন্দর মতো চললেই পড়ছি তিন নদীর মোহনায়। তিন নদীর মোহনার মানে হয়েছে তিনটে নদীর মুখ এক জায়গায় হয়েছে, মানে তিনটে নদী তিন দিকে গেছে, এর মাঝখানে হেঁটে হয়েছে তিন নদীর মোহনা। জায়গাটা খুবই সুন্দর। তাই যাইতে যাইতে হঠাৎ করে মুই দেখলাম যে জঙ্গলের মধ্যে এরমের দুইটা ঘর, এই ঘরে মানুষজন থাকে, জেলেরা থাকে এই ঘরে। তাইপরে এই যে কতগুলো কুত্তার সকাল করতে আসলে মগো দেখিয়া অমনু চেতাচেতি করুন একাল কিন্তু বাড়ি লই যাম বোর্ডের মধ্যে বসিয়া। বাবা ওগো বাড়ির সামনে আইছে দিকে একাল খসরের নান করি থাক যাম না তোগো বাড়ি। এবারে কাল মোরা বোট ঘুরে একাল অন্যদিকে চালাই যাইতে আসলাম। বন্ধু বান্ধবীগণ দেখতে দেখতে কিন্তু মোরা মগো কাঙ্ক্ষিত জায়গায় চললেই পড়ছি। এখন মোরা বোট দিয়ে উঠতে এই জায়গার মধ্যে যামু। তাই আমাকে সন্না পায় কিন্তু বোট দিয়ে উঠতে গেছে, এখন একাল সুন্দর মতো হুমকির দিকে যাইতে আসি। আমার লগে কিন্তু মানুষজন ভালোই আসিল, মোরা সবাই মিলে আইছিলাম। তাই ঢোকার লগে লগে আমাকে জয় পারবে এরকম একটা বড় সাইনবোর্ড যেখানে লেখা আছে ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। এবারে কালে সাইনবোর্ড টাইনবোর্ড দেখতে দেখতে পর্যটক এবারে কালে হুমকির দিকে আগাইতে আসলাম। ভাইবের প্রথমেই দেখলাম এখানে বড় একটা পুহির কাটা আছে, পুহিরের মধ্যে ওইটা যেন কি থোয়া। যাই হোক এবারে কাল মুই বিমলা টেনশনে পড়ে গেলাম, আল্লাহ আল্লাহ কি যেন খুঁজতেছি কি যেন খুঁজতেছি। ওহো বাঘ খুঁজতেছি আর হরিণ খুঁজতে আসি, এর মধ্যে বলে বাঘ আর হরিণ আছে। আজকে হরিণ এর হালার ফালারে ধরিয়েছেন ধরে হরিণ এর গোষ্ঠীতে বাঘ খামাইছো। এবারে কাল হঠাৎ করে মোর মনে একটা আইডিয়া, খুব মনে না মাথায় একটা আইডিয়া আইলো যে মুই একটু মুকুট বানামু। এবার মাথায় পড়ে কটা ছবি তুলবো, কিন্তু হ্যাঁ জোলা হয় না। এত কষ্ট করে একটা লতা পাতা বেশি একটু ফুল বেশি আনি এবার মুকুট বানাই যদি মাথায় না পড়ে ছবি টবি তুলতে না পারি হলে এই কষ্ট মুই কমে রাখবো কন। তাই ওই দুঃখ কষ্ট মনের মধ্যে লই একা সামনের দিকে আগাইতে আসলাম আর দেখতে আসলাম কমে কি আছে কমে কি আছে। এবার হঠাৎ করে শুনলাম আল্লাহ আর বলে একালে কাঠবিড়ালি দেখছে। দেখ মুই একাল বেশি আসলাম কমে কাঠবিড়ালি এই তো মনু এই দেখো কাঠবিড়ালি দেখো। কাঠবিড়ালির পাছাটা ঘুরে এমন জোরে দৌড় দিয়েছে হ্যারে আর দেখাতে মোরা পারিনি। অন্য আমি একটু দেখছিলাম কিন্তু ক্যামেরায় ভালো করে ওঠে নাই। যাই হোক অন্য কোনো সময় আমাকে একটা সুন্দর মতো দেখাই দিব অনেক। এবার একটা সুন্দর মতো যাইতে আসলাম। দেখো যাইতে যাইতে তুমি হঠাৎ করে দেখলাম যে লেখা আছে সামনে সমুদ্র সৈকত। তাই এই সমুদ্র সৈকত দেখা লেগে কিন্তু মেয়েকাল হুমকির দিকে যাইতে আসলাম। তাই হ্যাঁ কিছু দেখি আর না দেখি কিছু মনের মতো ও কেন না ও কেন রাস্তাটা কিন্তু এককাল মোর মনের মতো আসিল। মেয়েকাল হাঁটতে হাঁটতে যাইতে আসলাম আর একাল সবকিছু সুন্দর মতো মনোযোগ সহকারে দেখতে আসলাম। আর একাল এমনি চাই দেখতে আসলাম একাল কুম্মি কি আছে, একাল কাঠবিড়ালি মাঠবিড়ালি বানর মানুর একাল সব সুন্দর মতো দেখতে যাবো আজকে। সবাই একাল বিশিতে আসলাম কিরকম আছে তাড়াতাড়ি চললেও দেখো তোমাকে সন্না পাই আছে তোমাকে করে দেখতে। যাইতে যাইতে বগো পাকা রাস্তা শেষ এখন হয়েছে কাঁচা রাস্তার পালা, গাছ গোছ পড়ে আসছিল। এবার আমার রাতে ফুলের লেখা ছিঁড়েই দিলাম আর যে ফিরলাম আর খাজি টাক। ওরে জোলা একটু বাপসাপ নিয়ে একটু ভিডিও বানাইতে আসলাম, হ্যাঁ দিলে একটা টাক গাছটায় ভিডিও করে পানি মেরা শেষ। যাই হোক এবার একাল কোনো রকমের কোনো দিকে না আছে একটা সুন্দর মতো আটতে আসলাম আর আটতে গিয়েছিলাম। যত গভীর জঙ্গলের মধ্যে যাইতে আসলাম অত হয়েছে ইয়া মোবাইলের নেটওয়ার্ক কমতে আসিল। হঠাৎ করে আমরা মোবাইলের দিকে চাই দেখলাম যে মোবাইলে মোটেও নেটওয়ার্ক নাই। এই বেড়াকাল মোট দেখা হয়ে গেল একটা চন্দন গাছের লগে দেখা হয়ে গেল। ওরে বেটা লাল চন্দন, এই গাছের যে দাম এই যদি বাজারে নিয়ে বেশি একটা আমরা বড় লোক যাবো। যাই হোক এরপর যদি একাল কুড়ো টুড়ো জমে যায় সবকিছু একাল লইও যেন কাটতে কুটতে বাড়ি লই যাইতে পারি। তাই যাই হোক জঙ্গল টঙ্গল পার হয় কিন্তু আমরা অবশেষে একটা সমুদ্রের ধারে আইয়ে পড়ছি। হারা সাগরের পারে পারে ওই যে এরমের গাছ আছিল একটা সুন্দর মতো শিকড় বিকড় দিয়া, মানে কতগুলা শিকড় একটা গাছে। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর এগুলো না দেখতে কোনোদিনই বুঝতে পারতাম না। কত সুন্দর দৃশ্য দেয় সাগরের পাশে এরমের সুন্দর সুন্দর গাছ হয়ে রয়েছে, এতে কোনো যত্ন না কিছু না, একদম খালি খালি হয়ে রয়েছে কত সুন্দর সুন্দর গাছ। এবার কাল হারা বিচের পারে যাই এরমের ছেলে ছোট ছোট গর্ত করা আর এর মধ্যে ছোট ছোট কাঁকড়া। আমি এবার একটু ধরছিলাম। তাই মোর লগে আবার কয়টা লেন্ডি ফিন্ডি গেছিল, ওরা কাল মোরে এই দুইটা ফল আনি মোর হাতে দিল। এবার খুব মনোযোগ সহকারে দেখতে আসলাম। তাই হেইবার আর ড্রোন শুটে এমন একাল আমি এই ড্রোন ছাড়াই একাল ড্রোন শুট নিতে পারবেন। হেই কিন্তু আজকে ভিডিও তুমি একাল সুন্দর মতো কই দেবো। তাই ড্রোন শুট নেওয়ার লাগিয়ে কিন্তু
আমার ত্যাগ করতে হয়েছে একাল একজনের ছেলে মিললে গাছে উড়েই দিছে এই ড্রোন শুট নেওয়ার লাগে একাল একটা গাছে উঠে মোবাইলটা ধরে পাইছে আর মই একাল সুন্দর মতো ফুরফুরে আটতে আসলাম আর একাল সুন্দর মতো ভিডিও করতে আসিল এইবার একাল চড়ার মতো কটা গুরুনটি দিয়ে এবার কইলাম যে এখন নামেন মোর ড্রোন শুট নেওয়া শেষ আমার গাছে গুন্দে পরে টরে গেলে জরিমানা দেওয়া লাগবে বাপু তাড়াতাড়ি নামেন আমি কিন্তু আমি একাল সুন্দর মতো টেকনিক শিখিয়ে দিছি এই টেকনিক খাটাই কিন্তু আমার একালে সুন্দর মতো ড্রোন ছাড়াই ড্রোন শুট নিতে পারবেন মই একাল সুন্দর মতো গাছের শিকড় মিকড় ডাঙ্গাই ম্যাঙ্গাই একা যাইতে আসলাম আর দেখতে আসলাম কমে কি আছে মোরা একটু জঙ্গলের মধ্যে ঢুকমু এখন তাইবে একা সুন্দর মতো মই একটু ডাল বেজা খাইয়ে লইতে আসলাম এই ডালগুলো অনেক ভালো লাগে ডাল খাইতে খাইতে কিন্তু আমি সুন্দর মতো জঙ্গলের মধ্যে ঢুকতে আসলাম জঙ্গলে ঢোকার পরই মোরে কেটা জানা কাল পিছকুলে বলাইতে আসলাম মেও মা করে যে চাইলাম চাই দেই ও এবারে যে বলাম দিছি আর একাল মোর ধারে আইছে কোলে লইছে সুন্দর করে একাল মোর কোলের মধ্যে বইয়ে আছিল ওই কটা ছবিও তুলছি বিলই মোর র্যাক্সের ভালো লাগে আর মই জেমে জেমে যাইতে আসলাম মোর লগে লগে একাল বিলইটা আগে আগে যাইতে আসিল ভালোই লাগতে আসিল মই চাইছিলাম যে ওরে আওয়ার সময় লইমু কিন্তু ওরে আওয়ার সময় একা খুঁজে পাইনি ওখানে জানা গেছি গিয়া একলে মকে বোর্ড সাইডে দিছিল যার লগে ওরে খোঁজার মতো টাইম মোর হাতে আসিল না আর ওরে খুঁজে মই লইতে মোর লগে তাই মগে একাল জঙ্গল টঙ্গল দেখতে আর একাল আটতে উঠতে সন্ধ্যায় যাইতে আসিল আর যেহেতু কুয়াশা পড়ে এর লেগে মগে একাল সুন্দর মতো এখনই যাইতে হইবে এর লেগে কিন্তু মোরা রহনা দিয়ে দিছি মই বোর্ডে যাই আমাকে একটু দেখাইতেছি তাই চলে যাওয়ার আগে আমাকে লগে একটু একটা জিনিস শেয়ার করে হেরেছি যে এই গাছটা এই দেখছি সুন্দরী গাছ এই সুন্দরী গাছের লগেই কিন্তু সুন্দরবনের একটা মিল আছে এই সুন্দরী গাছ সুন্দরবনে হয় এর লেগে কিন্তু সুন্দরবনের নাম রাখা হয়েছে সুন্দরবন যাই হোক মই কিন্তু মোর বোর্ডের দ্বারা আই পড়ছি আর আমি আসলে স্পিড বোর্ডে করেও কিন্তু এই সুন্দর জায়গাটা করতে পারবেন মই কাল টুক করে বোর্ডের উপরে উঠতে গেছি আর সুন্দর মতো কিন্তু মগে বোর্ডও সাজিয়ে দিয়েছে সুন্দরভাবে এককালে শীতল হাওয়া উপভোগ করতে করতে কিন্তু আমি যাইতে আসলাম অনেক ভালোই লাগতে আসছিল আর যেহেতু মোর লাগে মোর সব পছন্দের মানুষ এটা আসছিল হেলেই কিন্তু মোর আরো বেশি ভালো লাগতে আসছিল মই একাল সুন্দর মতো ফোনে গান সাইডে এইপর চাদর মুড়ো দিয়ে বালিশে এলান দিয়ে এইপর সুন্দর মতো বইয়ে বইয়া এককালে সুন্দর ভিউ এনজয় করতে করতে যাইতে আসলাম পানির উপরে ভাসিয়ে ভাসিয়ে ভিডিও আর বেশি বড় বানাইতেছি না আজকে এই বিদায় নিতে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাই যাইবেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ।